হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকের দিনটা তো খুব স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি, আর দেখো বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি। আর কোথায় এসেছি বলো তো? এই সকালবেলা কেন স্টেশনে এসেছি তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে জানিয়েছি যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেও বুঝেই গেছো যে ভিডিওটা কী জন্য আমি আজকে করছি। তো হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়ি এসে গেল, আর এখন কিন্তু ওই সকালবেলা 7টা মতো বাজে। তোমাদের দাদাভাই কিন্তু এসে গেছে, আর আমি কিন্তু ওকে এখনও দেখতে পাইনি। আর ওকে যখন দেখতে পেয়েছিলাম তখন কিন্তু ভাই একটা ভিডিও করেছিল, কিন্তু সেই ক্লিপসটা আমার কাছে নেই, কেন জানি না ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি, মানে তোমাদের দাদাভাইয়ের বাইকে বসে যাচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের দাদাভাই আসতেই আমার মুখটা না একদম ছোট হয়েছিল। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে যে তুমি তো আজকে সবথেকে বেশি খুশি হওয়ার কথা, তাও কেন হাসছো না? তো আমি ওকে কিছুতেই বলতে পারছিলাম না যে আমি সোনার নোয়াটা পার্লারে ফেলে এসেছি। তো বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু ওকে বলেছি, আর খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে ও হয়তো খুব বকাঝকা দেবে, কিন্তু কিছুই বলেনি আমাকে। আর এখন দেখো বাড়িও চলে এসেছি। প্রতিবারে বাড়ি আসার সাথে সাথে কিন্তু আমি এই জায়গাটা তোমাদেরকে ভিডিও করে দেখাই, আর দেখায় যে তোমাদের দাদাভাই রুমে আছে। কিন্তু এই মুহূর্তের ভিডিওটা অনেকটা পরে, আমি বাড়িতে এসে তেমন কিছুই আর বানাইনি। এই ভিডিওটা আমি করছি ওই 11:30 12টার দিকে, কারণ আমরা আবার গেছিলাম ওই দিদির পার্লারে। আর দিদিভাই কিন্তু দেখো আমাকে নোয়া আর আংটি সবটাই ভালো করে যত্নে গুছিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। তো যতক্ষণে ওটা হাতে পেয়েছি তারপরে এসে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, কারণ সত্যি কথা বলতে যেহেতু নোয়া জিনিস, তো একটুখানি মনটা কেমন কেমন হচ্ছিল। আমি জানতাম যে দিদিভাই দিয়ে দেবে, ভীষণই ভালো মানুষ, সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিল। তো সত্যি আমি থ্যাংক ইউ জানাবো। আমি জানি না আমার ভিডিও কখনো দিদিভাই দেখবে কি না, সেটাও জানা নেই। তো যদি দেখে থাকে, আমি সত্যিই জানাচ্ছি যে ভীষণভাবে আমি থ্যাংক ইউ জানাচ্ছি শিল্পীদিকে, তো এইভাবে আমার জিনিসটাকে সযত্নে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। আর এখন দেখো আমি এসে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। অন্য সময় কিন্তু আমি তোমাদেরকে সকালের দিকেই এই ভিডিওগুলো করে দেখাই, আর আজকে কিন্তু অনেকটা পরে দেখালাম। আমরা টিফিন খেয়ে আবার বেরিয়ে গেছিলাম, আর আমার মুখের এখন হাসিটা দেখে বুঝতেই তো পারছো যে আমি জিনিসও পেয়ে গেছি, তোমাদের দাদাভাইও এসে গেছে, মানে একসাথে বলতে পারো ডাবল ধামাকা। তো তোমাদের দাদাভাই তো বাড়ি চলে এসেছে, সেটাই তোমরা দেখলে একটুখানি আগে ভিডিওতে। তো ও কিন্তু হঠাৎ করেই আমাকে বলেছে যে ছুটি আসবে, সেই জন্য কিন্তু আমি খুব বেশি দিন আগে তোমাদেরকে জানাতে পারিনি। জাস্ট কয়েকদিন আগেই আমি শর্ট পোস্ট করেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। তো যাই হোক, আমার মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। এসে গেছে ও, তো ও বাইরে বসে আছে একটুখানি রোদ্দুরে। তো চলো তোমাদেরকে দেখাই। ও রোদেই বসেছিল, তারপরে রুমের দিকে চলে আসছে আবার, দেখো। তো এই যে দেখো, এখন আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, আর এখন একটুখানি নিচে যাব, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে দেব। আর মানে যেগুলো পরে এসেছে সেগুলো, বাইরের জামা কাপড় তো ধুয়ে দিতেই হবে, তো সেগুলো আগে একটুখানি ধুয়ে দেব। আর তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি না খাচ্ছি, সবটাই কিন্তু তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব। তো চলো এখন ফটাফট যাওয়া যাক। আর আমার কিন্তু স্নান হয়ে গেছিলো আগেই, তো চলো যাই নিচে। তোমাদের দাদাভাই কিন্তু সরস্বতী পুজোর বেশ কয়েকটা দিন আগেই এসেছে, আর তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। তো সেই জন্যই আমি কিন্তু দেখো একটা চাদর গায়ে জড়িয়ে আছি। আর সরস্বতী পুজোয় প্রচুর এনজয় করেছি, সেই ভিডিও কিন্তু মানে শর্টস ভিডিও আমি পোস্ট করেছি। ভিডিও এখনও এডিট করা হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আসার ভিডিওটা এখনও দিইনি, তো আজকে দিচ্ছি। আর এখন জানো তো রুমে বসে আমি এডিট করছি। ওপরের ঘর তো প্রচণ্ড পরিমাণে গরম, আমরা সবসময় কিন্তু এখন ফ্যান চালিয়েই রাখতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এডিট করার সময় তো ফ্যান অফ রাখতেই হয়।
এইখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্নানের জলটা রাখা আছে রোদ্দুরে। আর এই জায়গাটাতে দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, প্রচুর কিন্তু ফুল হয়েছে। আর এটা আমাদের বাড়ির ভিতরে উঠোনে এই ফুলটা কিন্তু হয়েছে। এই জায়গাটাতে না আগে ব্রাহ্মী শাক হতো, তবে আমি এইবারে এসে শুনলাম যে ওই এখানটায় বাসন মাজা হয় বলে ওই সাবানের জলটা যায়, তো সেই জন্য কিন্তু ওই জলটা গিয়ে গিয়ে ব্রাহ্মী শাকটা নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের জলটা এখানে থাক, একটু গরম হোক, আর আমি আরেকটু জল ওর জন্য গরম বসিয়ে দিই। তোমাদের দাদাভাই যে দিনটাতে আসে সেই দিনটাতে ও কিন্তু এসে শ্যাম্পু ট্যাম্পু করে, তো সেই জন্যই একটু বেশি করে জল গরম করে দিচ্ছি। কারণ ও শ্যাম্পু যেহেতু করবে আর যেহেতু ঠান্ডা আছে তাই ঠান্ডা লেগে যেতে পারে সেটা ভেবেই। আর এখন দেখো আমি ওপরে চলে এসেছি, আর জামা কাপড়গুলো এখানে কিন্তু রোদ্দুরে আমি দিয়ে গেছি। আমিও যেটা পরে গেছিলাম, তোমাদের দাদাভাইও যেগুলো পরে এসেছে। আর এখানে আমাদের ব্ল্যাঙ্কেটটা একটুখানি বাইরে বার করে দিয়েছি, একটু রোদ্দুরে রেখেছি যাতে হালকা একটু গরম হয়ে যায়। আর তারপরে কিন্তু এটাকে তুলে নেব। আর আমি এইখানটায় এসে একটু বাগানটা দেখছিলাম যে কি কি এখনও সবজি হয়ে আছে না আছে। এখানে দেখলাম অনেক কিন্তু শাক হয়ে আছে, সেটা ছাড়াও উচ্ছে, তার সাথে ওই বরবটি যে কড়াই হয় এই সব হয়েছে। আর তারপরে আমার ঘরটার অবস্থা একবার তোমরা দেখো যে কি অবস্থা। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, শুকনো হয়ে গেছিলো। এখন আমি বেশি আর দেরি না করে ফটাফট করে জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিয়ে ঘরটাকে ক্লিন করে ফেলবো। নিচে চলে এসেছি, দেখো জামা কাপড় কিন্তু সবটাই গুছিয়ে ফেলেছি, গুছিয়ে তারপরেই নিচে এসেছি। আর নিচে এসে দেখলাম আমার শাশুড়ি মা ভাত বেড়ে ফেলেছে সবার জন্য। আর তোমাদের দাদাভাই কিন্তু যখনই ছুটিতে আসে ও বাড়িতেও কাঁসার থালাতে ভাত খায়, আর আমাদের বাড়িতেও যখন যায় তখনও কাঁসার থালাতে ভাত খায়। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো, সবজি ডাল হয়েছে, তার সাথে বেগুন ভাজা, পাতির লেবু চেপে খাবো। আর তার সাথে দেখো হয়েছে ফুলকপির রোস্ট, এগুলোই হয়েছে। আর ফুলকপির রোস্টটা কিন্তু করেছে আমার শ্বশুর মশাই। আর একটু পিরিন শাক হয়েছে। তো এই দিয়েই আজকে কিন্তু আমরা সবাই লাঞ্চটা করে নেব। আর লাঞ্চ করে আমি আর তোমাদের দাদাভাই একটুখানি ছাদে এসেছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ওই সন্ধ্যেবেলা 6টা মতো বাজে। আর দুপুরবেলা ওই 1:30 2টো থেকে ঘুমাচ্ছিলাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাই আসার আগের দিনটা না একদম ঘুম হয় না। আর সকালেও খুব তাড়াতাড়ি উঠতে হয়েছিল ওকে আনতে যাব বলে, তো সেই জন্য দুপুরে কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরে যেহেতু ঘুম থেকে ওঠার হ্যাবিট নেই, প্রচণ্ড মাথাটা ধরে আছে, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। দেখি নিজে যাই, একটু চাটা খাবো হয়তো। তোমাদের দাদাভাই আর আমি একটুখানি খেয়ে দিয়ে এসে ছাদে গেছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর তারপরে ঘরে চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে তো উঠে গেছি, দেখলে তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে। আমি এখন একটুখানি নিচে যাচ্ছি একটু চা বানাবো বলে। তো এখানে আগে ওই চায়ের যে বাটিটা সেটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের চা খাওয়া হয়ে গেছে। আমি এখন শুধু নিজের জন্যই কিন্তু চা বানিয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো চা খায় না, ও একটুই মুড়ি মাখিয়েছি সব কিছু দিয়ে, মানে পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা, একটুখানি সর্ষের তেল, কাঁচা লঙ্কা এইসব দিয়ে। তো এখন দুজনে মিলে বসে একটু গল্প করতে করতে এই টিফিনই বলতে পারো খেয়ে নেব। টিফিন খেয়ে আমরা কিন্তু নিচে চলে এসেছি। আর এখন এখানে কচুরি হবে বলে পুর ভরে একদম ময়দাটাকে রেডি করা আছে। আর এখানে আমাকে বেলে দেবে আমার শাশুড়ি মা, আর আমি ওইগুলো ফ্রাই করে নেব। তো এখন তেলটা গরম হতে দিচ্ছি। আমি সারা শীতকালে যখনই কচুরি খেয়েছি, তোমাদের দাদাভাইকে যখন বলেছি যে আজকে রাতে কচুরি হয়েছে, ভীষণ মিস করেছি ওকে। তবে যখন ও ডিসেম্বর মাসে এসেছিল তখনও কিন্তু ওকে মা করে খাইয়েছিল, আর এখন আবার করা হচ্ছে।
তো আমার এটাই ভালো লাগছে যে আমি সবসময় ওকে ফোনে বলি। আর আজকে তোমাদের দাদাভাইকে নিজের হাতে একদম কচুরি বানিয়ে খাওয়ানোর সুযোগ পেয়েছি, তো অবশ্যই আমি সেই জন্যই বানাচ্ছি আরও নিজে হাতে তোমাদের দাদাভাইকে কচুরি করে খাওয়াবো। তো আমি জানি ও ভীষণ খুশি হয়ে যাবে। ও না এই লুচি, পরোটা, কচুরি এইসব খেতে ভীষণ পছন্দ করে। আর সবথেকে ফেভারিট খাওয়ার বলতে পারো বিরিয়ানি। তো এখানে একটার পর একটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। জানো তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো আমি আর তোমাদের দাদাভাই ভেবেছিলাম যে ওই মেলাটাতে যাব আজকে সন্ধেবেলা, কিন্তু যেহেতু ওই সকালবেলার দিকে আবার 10:30 11টায় বেরিয়ে আমার ওই নোয়া বাঁধানোটা আনতে যেতে হয়েছিল, তো সেই জন্য কিন্তু আজকে আর যেতে পারলাম না কোথাও। আর ইচ্ছাও করছে না বারবার করে বেরোতে। আর ও যেহেতু ট্রেন জার্নি করে এসেছে, তো ওকেও একটু রেস্ট নিতে হবে। অনেকগুলো কচুরি হচ্ছে একটা একটা করে ভাজতে, আর ওই তেলের সামনে দাঁড়িয়ে আছি, তো ভীষণ কিন্তু এই মুহূর্তটাতে আমার গরম হচ্ছিল। তো তাড়াতাড়ি করে ভেজে নিই আর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কতটা ফুলেছে ওই কচুরিটা সেটাই। তো এখানে সমস্ত কিছু একদম রেডি, দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছোট যে আলু হয় সেই আলু দিয়ে আলু কষা। তো এই দিয়েই ডিনার করে নেব আমরা সবাই মিলে। আর আজকের ভিডিওটাকেও কিন্তু আর বাড়াবো না, সারা দিন সকাল থেকে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসছি, টাটা।